এই নারী সংস্কার কমিশন এরা যে প্রস্তাবগুলি দিয়েছে, এই প্রস্তাবের মধ্যে আপনি গভীর খেয়াল করে দেখবেন যে 5টা বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ যেভাবে ম্যানুয়াল দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার সুন্নাত মোতাবেক আমাদের পালনে সহজ করে দিয়েছেন, ওনারা এর বিরোধিতা করে এর একটা প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়েছে। সেটা কি দেখেন, 1 নাম্বার, তারা কি চাইছে? তারা যেগুলো চাইছে সব কমিশনের খালি শক্তি চাইছে। তাদের মধ্যে চাওয়ার মধ্যে 1 নাম্বার হলো সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে। সংসদে নারী প্রতিনিধিত্ব কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। কি পরিমাণ? এখন আসন আছে কয়টা? কত? 300। কিন্তু আসন করতে হবে 600। কয়শো? পুরুষের 300, নারীরও থাকবে 300। আচ্ছা বলেন, এখানে একটা জিনিস বুঝাই, ক্ষমতা দেন নাই, সংসার সব আপনি চালান, বোঝার জন্য বলছি, মাইন্ড করবেন না। শুধু বাজার করার দায়িত্ব দিয়েছেন বউরে, তাতেই দেখেন যে আপনার কত কথা শুনতে হয়, আছে না? আবার মনে করেন হয়তো আপনি একটু বেতন কম পান বা সমানে পান বা বেশি পান, কিন্তু বউকে একটু চিন্তা করছেন যে বউ যদি ঘরে বসে থাকে কি লাভ, একটু চাকরি করলে যদি ও যদি মাসে 15,000 টাকা 20,000 টাকা আনে, সংসার ভালো চলবে, সুখে শান্তিতে থাকবে। আসলেই কি যে বউ চাকরি করে 20,000 টাকা আপনার ঘরে আনে, ওই ঘরে কি আসলে শান্তি আছে? বোঝার জন্য বলছি, আমি বিরোধিতা করছি না, বোঝার জন্য কথাগুলো, মানে আপনাদের মাথায় ঢোকানোর জন্য বলছি। আসলেই কি শান্তি আছে? শান্তি। তো এখন কথা হলো, এই নারীরা চাচ্ছে যে নারী সংস্কার কমিশনের চাওয়া হলো 600 আসন করতে হবে, সমান সমান থাকতে হবে। ওরা সব জায়গায় সমান সমান থাকতে চায়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সমান থাকা যাবে। কথা বলেন, আপনি 50 কেজির একটা বস্তা মাথায় করে নিয়ে বাসায় এনে দেন, উনি বস্তার মুখ খালি সুতে খুইলে হা করে দাঁড়ায় রয়েছে। কেন? যে বস্তার ড্রামে ঢাইলে দাও। বোঝেন নাই কথাটা? বলেন, রাগ করবেন না কিন্তু, এরকম দানা আপনি দোকান থেকে মাথায় করে নিয়ে যা ঘরে রাখছেন, উনি ওখান থেকে সুতেটা খুলে দাঁড়ায় রয়েছে। কেন? উনি বস্তাটা যে উঠাইয়া যে ড্রামে ঢালবে, এই শক্তি তো তার নাই। তাহলে বাহাদুরিটা কোথায়? সুতে খোলার মধ্যে বাহাদুরি। কথা বোঝেন? খেতা শিলাইতে বাহাদুর। তো ভাই, 1 নাম্বার যে বিষয়টা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটা হলো নারীদেরকে নেতৃত্ব করতে হবে। এটা ইসলাম চায় না। এটা ইসলাম চায় না। নারীদেরকে পরামর্শদাতা হিসেবে আপনি রাখতে পারেন, এটা নিষেধ নাই। নারীদের পরামর্শ নেওয়া যায়, নারীদের সাথে যে কোনো বিষয় শেয়ার করা যায়, তাদের সাথে বুঝ পরামর্শ করা যায়, কিন্তু তাদেরকে পরামর্শক বানানো যায় না। অর্থাৎ সিদ্ধান্ত বিহিত তার কথা মোতাবেক হবে, এটা কখনো করা যায় না। আমির কখনো নারীকে বানানো যায় না, মামুর বানানো যায়, এবং মামুরের সাথে পরামর্শ করা যায়। আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো বিষয় পরামর্শ করবেন, এটাই সুন্নত, কিন্তু স্ত্রীর ডিগলার সিদ্ধান্ত এটাই সুন্নত নয়, এটা সুন্নতের বরখেলাফ। কথাটা কি বুঝাইতে পারছি? এরপরে 2 নম্বরে দেখেন যে বিষয়টা তারা বলছে, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। 2 নাম্বার কি বিষয়? অভিন্ন পারিবারিক আইন। 1 নাম্বার কি বিষয়টা ছিল? সংসদে নেতৃত্বকে সমান সমান দিতে হবে।
দ্বিতীয়টা কি? অভিন্ন পারিবারিক আইন কি করতে হবে? প্রণয়ন করতে হবে। তৃতীয় নম্বরে বিবাহিত জীবনে ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। কি জীবনে? আমি ব্যাখ্যায় আসতেছি সামনে। চতুর্থ নম্বরে নারী যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদেরকে, নারী যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। পঞ্চম নম্বরে ধর্মীয় আইনের সংস্কার করতে হবে। ধর্মের আইন কি আছে দেশে? আছে? ধর্মের আইন কোনটা চলে? মাত্র দুইটা জায়গায় ধর্মের আইন বহাল তবিয়তে আছে, আংশিক। বলবো একটা হলো তালাক বিবাহিত আইন, পারিবারিক আইনের ভিতরে বিবাহিত আইন, আর একটা হলো ওয়ারিশ সূত্রে মালিকানা সম্পত্তি আইন। এই দুইটা জায়গায় ইসলামী আইনের কিছুটা আছে, আর বাকি বাংলাদেশে কোথাও ইসলামী আইন নেই। বুঝছেন কি বলছি? মেরাজ জনিত আইন আর হলো বিবাহের ক্ষেত্রে যে আইন, এই দুইটা জায়গায় কিছু আছে, আর বাকি বাংলাদেশের যত আইন আছে ইসলামের আইন কোথাও নেই। তাহলে এখানে কি চাইছেন বোঝেন ভালো করে। এক নম্বরে চাইছেন সংসদে নারী নেতৃত্ব সমান করতে হবে, সর্ব জায়গায় নারীদের নেতৃত্ব। দ্বিতীয় নম্বরে কি বলছেন? অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। তৃতীয় নম্বরে বিবাহিত জীবনকে ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এটা ব্যাখ্যা করতেছি, আগে ভুল বুঝেন না। চতুর্থ নম্বরে নারী যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে কি দিতে হবে? পঞ্চম নম্বরে ধর্মীয় আইনের সংস্কার করতে হবে। এবার দেখেন, ইসলামে নারী নেতৃত্বকে আল্লাহ তাআলা সরাসরি হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন। কারণ নারীদের হাতে যদি দেশ যায়, তাহলে ও দেশ উন্নতি হতে দেখা যায়, কিন্তু শেষে যায় ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায়। কি হয় বলেন? দেখা যায় উন্নতি হচ্ছে, কিন্তু আসলে ওটা উন্নতি না, ওটা ধ্বংসের দ্বার প্রান্তে হুহু করে দৌড়াচ্ছে। তার প্রমাণ বাংলাদেশ। তার প্রমাণ কি? যদিও দেখা যায় উন্নতি, কিন্তু আসলে উন্নতি না, পুরো দেশটাই ধ্বংসের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছিল। তাহলে নারী নেতৃত্ব যেখানেই থাকুক না কেন, সেখানে কি হবে? আল্লাহর রহমত সেখানে কোনোদিন থাকতে পারে না। এখন কথা হলো, এই নারীরা, এই নারী সংস্কার কমিশনের এই নারীরা, মহিলারা, এই জন্য নারী নেতৃত্বকে রাষ্ট্রের জন্য অভিশাপ বলা হয়েছে। রাষ্ট্রের জন্য কি অভিশাপ বলা হয়েছে। আর এরা নারী নেতৃত্বকে আরো শক্তিশালী চাচ্ছে। তাহলে বোঝা গেল এরা রাষ্ট্রের ভালো চায় না, এরা খারাপই চায়। কি হবে জানেন? খালি চুল ধরে খালি ঝগড়াই হবে। এই 17 বছর খালি ঝগড়াই হয়েছে, হয়নি? হয়তো ধরাধরি হয় নাই, সরাসরি ধরাধরি হয় নাই, কিন্তু কমও হয় নাই। বোঝেন নাই কথা? একটা পঙ্গু বানায় দিচ্ছে, হুইল চেয়ার ছাড়া বেশি এর উপায় ছিল না। কথা বোঝেন? এইরকমই তো হবে আমার ভাইরা। তাহলে নারী নেতৃত্ব এটা কি? তবে পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা, এরা এইটাই বেশি ক্ষমতা চায়। আরে ভাই, এইটাই যদি চাই, এটা তো আসলে বেকুব, বোঝে না। বিগত সময় আপনি গভীর খেয়াল করে দেখেন, এক ওয়ার্ডের একজন পুরুষ মেম্বার ছিল না আপনাদের এলাকায়? আছে কি নাই? এক ওয়ার্ডে একজন পুরুষ মেম্বার, আর 3 ওয়ার্ড মিলিয়ে একজন মহিলা মেম্বার। এটা দেখছিলেন কি? আছে কি? তাহলে এই
তিন তিন পুরুষের সমান এক মহিলাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, এতেও তারা সন্তুষ্ট না, আরো চায়। আরো কি? আরো চায়। তিনজন পুরুষ তিন ওয়ার্ডে যে কাজ করবে, এক মহিলা সেই ওয়ার্ডে কাজ করবে। অর্থাৎ তিনজন মুসল্লি একজন ইমাম বানায় দিছিল, তারপরেও সন্তুষ্ট না। আসলে এগুলো পাগল না? বোঝে না তো। তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা মানা যাবে? কথা বলেন। দ্বিতীয় নম্বরে অভিন্ন পারিবারিক আইন সম্পর্কে ইসলাম কি বলে? নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনের সুপারিশ বলা হচ্ছে, বিবাহে নারী নিজের সিদ্ধান্ত নিজে নেবে। বিবাহের ক্ষেত্রে নারী কি করবে? নিজের সিদ্ধান্ত নিজেই নিবে। এই যদি হয়, আপনি পিতা, এত কষ্ট করে মেয়েটাকে আপনি বড় করলেন, কোন রকম 18 বছর যখন মেয়েটার বয়স হয়ে গেল, আপনার মতো পিতাকে বৃদ্ধাঙ্গুল দেখায়া ও মুসি ডোম মেথরকে বিয়ে করে ঘরে নিয়ে বয়ে যাবে। আপনি বাবা, কিছুই বলার ক্ষমতা আপনার নাই। কি আর মানুষ করলেন আপনি, মা খাওয়াইলে দুধ, আপনি খাওয়াইলেন ভাত, আপনি তিলে তিলে বাচ্চাটাকে, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি বড় করলেন। এখন মেয়েটার বিবাহ কি হবে, কেমন হবে, এর সিদ্ধান্ত আপনি পছন্দ করতে পারবেন না, এর সিদ্ধান্ত আপনার নেওয়ার অধিকার থাকবে না। মেয়ে যাকেই পছন্দ করবে তাকেই দিতে হবে, আপনি পিতা হিসেবে একটা কথাও বলতে পারবেন না। তাহলে আপনি বাবার জন্ম দিয়ে বোকা সাচ্ছেন না? আপনারা বোকা বানাইতেছে। কিন্তু ইসলাম কি বলে? যে মেয়েদের ক্ষেত্রে গার্ডিয়ান ছাড়া বিবাহ এটা সঠিক নয়, গার্ডিয়ানের অনুমতি লাগবে মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময়। কেন বলছে? কারণ একটা মেয়ে 18 বছর বয়স হলেই যে সে পূর্ণাঙ্গ বুঝমান হয়ে যায় তা না। 2 দিন পরে অ্যাক্সিডেন্ট হবে, স্বামী লাথি দিয়ে ঘর থেকে বাইরে করে দিবে, কার কাছে আসবে? কার কাছে? তখন আবার বাপকে মানিয়ে নিতে হবে, না নিলে ওই বাপকে আবার মামলার কাঠ করে দাঁড় করাইতে হবে। চিন্তা করছে? কয় না বিচার মানি তাল গাছ আমার। মেয়েটা আকাম কুকাম করিয়া 2-3টা ছেলের সাথে সম্পর্ক করিয়া নানান ধায় ঝামেলা করিয়া আপনার বাণিজ্য শেষ করিয়া যখন সে ওখান থেকে বিতাড়িত হলো, আপনার মতো পিতাকে আবার মানিয়ে নিতে হবে। যদি না নেন, আপনি এটা তু শব্দ করতে পারবেন না, ওই মেয়ে আবার যে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই হলো পারিবারিক অভিন্ন আইন। এটা করা যাবে? হ্যাঁ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আযওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 232। কত? আয়াত নাম্বার 200। তোমরা তাদের নারীদের বিয়ে করতে বাধা দিও না যদি তারা নিজেদের স্বামীদের সঙ্গে সন্তোষজনকভাবে বিয়েতে রাজি হয়। বোঝেন? অর্থাৎ সন্তোষজনক জায়গায় যদি কোনো মেয়ে কোনো ছেলেকে যদি পছন্দ করে সেটা ভিন্ন কথা। যদি আপনি দেখেন যে না, আপনার মেয়েটার মঙ্গল হবে, সেখানে মেয়েটা সুখে থাকবে, ভালো থাকবে, মেয়ের গ্রাজুয়েট হিসেবে তার স্বামী পেয়েছে, আমার বংশ মর্যাদা স্ট্যাটাস হিসেবে সে স্বামী পেয়েছে, আমার পারিবারিক স্ট্যাটাস হিসেবে সে স্বামী পেয়েছে, তাহলে আপনি তখন বাধা দিবেন না। আল্লাহ সেই কথা বলছেন। কিন্তু একেবারে আপনি ছেড়ে দিতে পারেন না যে যাও তোমার মন খুশি, যাকে মন চায় তাকে, এটা গাঁজারু মাদারু বাবাখোর হিরোইনছি, এটারে তুই বিয়ে শাদী করে আমার ঘরে নিয়ে আসে, এটাতে কি হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন সূরা বাকারা 232 নম্বর আয়াত, যে যদি সন্তোষজনক কোনো ছেলে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বাধা দিও। তাহলে বোঝা গেল বাধা না দেওয়া মানে সেখানেও বাবার অনুমতির প্রয়োজন। আমার ভাইরা, এই জন্য নারী সংস্কার কমিশন কি বলে?
বাবা মায়ের কোনো অনুমতির প্রয়োজন নাই। নারীটা যাকে পছন্দ করে তার প্রাপ্ত বয়স 18 বছর হয়ে গেলে বিয়ে করতে পারবে। আর ইসলাম বলে এদের কিভাবে ছেড়ে দিও না, অর্থাৎ যদি সন্তোষজনক কোনো জায়গা হয় তাহলে তোমরা দাও। এখানে আরো কিছু কথা আছে, এমন এমন কথা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই পারিবারিক আইন সম্পর্কে তারা সেখানে আরো কিছু ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে জানেন? নারীরা যখন খুশি তখন তালাক দিতে পারবে, তালাকে কোনো বাধা থাকবে না। পুরুষরা যেমন তালাক দিতে পারে নারীরাও তেমন তালাক দিতে পারবে, কোনো বাধা বিপত্তি থাকবে। আসলে এগুলো পাগল, এগুলো মাথায় আর কপালে টিপ দিয়া এটি মনে করে যে আমরা না জানি মহা জ্ঞানী হয়েছে। এরা রিপোর্ট পড়ে না। পুরুষরা বর্তমান তালাক কম দেয়, সবচাইতে ঢাকা শহরে বেশি তালাকের হার নারীদের। রিপোর্ট জানে না, যদি চায় আমি দিতে পারবো। নারীরাই তো বেশি তালাক দিতেছে, আবার আরো কি চায়, আর কি চায়? রেজিস্ট্রি খাতে 18 নম্বর কলমে একটা শর্ত আছে যে পুরুষ নারীকে তালাক দেওয়া অনুমতি আগে থেকেই দেওয়া থাকে। যখন আপনারা বিবাহ কাবিনে রেজিস্ট্রি করেন সেখানে কিছু শর্ত আছে। যদি স্বামী নিরুদ্দেশ হয়, ভরণ পোষণ যদি ঠিক মতো না দেয়, যদি সে শারীরিক শক্তির দিক থেকে অক্ষমতা হয়, তাহলে নারীকে তালাক দেওয়ার অনুমতি স্বামী নিজেই দিয়ে রাখছে প্রথম দিনেই, কবুল বলার আগেই। তাহলে আর কি? এখন কথা হলো যে যদি স্বামীর সাথে ছোট্ট একটা কিছু সমস্যা হয়, পরের দিনই তালাকের কাগজ ধরায় দিয়ে হেরিকেন ধরায় দিবে স্বামীকে। বোঝেন নাই কথা? আর যদি এরকম হয়, এখন যেমন বিবাহ তালাক একটা ব্যবসা চলছে, বড় লোকের ঘরে ছেলে দেখে পটায় মটায় বিবাহ করে, 10 লাখ টাকা দেন মোহর, এই 10 লাখ টাকা দাবি, আর না হলে পরের দিন মেয়েটা তালাকের কাগজ একটা ধরায় দিয়ে কোর্টের মধ্যে মামলা দিল 10 লাখ টাকার জন্য। চলতেছে না এগুলো? চলতেছে না? হাজার হাজার যুবক নীরবে কাঁদতেছে, কোর্ট কাছারি দৌড়েতে জান শেষ। দৌড়েতে দৌড়েতে কি জান শেষ। এই জন্য এই জিনিসগুলো আসলে আমাদের একটু ভাবা উচিত, বুঝতে হবে। যদি না বোঝে তাহলে সমস্যা। এরপরে বলা হয়েছে যে স্বামী স্ত্রী বিবাহের ভিতরে স্ত্রীর যদি স্বামীর চাহিদা পূরণের ক্ষেত্রে, আমি একেবারে বাংলাটা বলতে পারছি না, যৌন মিলন যেটাকে বলে, আপনারা তো এখানে অনেকেই প্রাপ্তবয়স্ক, যদি স্ত্রীর অপারগতা স্বীকার করে আর স্বামী যদি তাকে জোর করে ব্যবহার করে, সেই ক্ষেত্রে পরের দিন ঘুম থেকে উঠে স্ত্রী তাকে ধর্ষণ মামলায় ফালাই দিতে পারবে। কি মামলা? কি মামলা? ধর্ষণ মামলায় ফালাই দিতে পারবে। এই আইন তারা চাইছে। তার মানে রাতের বেলা কোনো কারণে স্বামী স্ত্রী বনাবনি হয় নাই, পরের দিন যায় কোর্টে মামলা দিবে, আমার স্বামী আমাকে ধর্ষণ করছে। কোন স্ত্রী যদি তার স্বামীর সংসার করতে না চায়, তাহলে পরের দিন স্বামীকে ধর্ষক বানাইয়া মামলা দিয়ে তালাকের কাগজ ধরাই দিয়ে আউট হয়ে যায়। তার মানে বোঝা গেল সংসার টিকানোর আর কোনো ক্ষমতা থাকলো না। এটা তো কথা। অন্য শব্দ সেখানে ব্যবহার করতে পারত, নারী নির্যাতন, আরো অনেক শব্দ ছিল। স্বামীকে ধর্ষক বানাইতে হবে কেন? তার মানে এরা কি চাচ্ছে তাই। আর আমরা পুরুষ চুপচাপ হয়ে আছি। যত মামলা, বানোয়াট মামলা, মিথ্যা মামলা, সব নারী নির্যাতন, পুরুষ নির্যাতন কোনো মামলা নাই। এদেশে আইনগুলোও তো হওয়া দরকার। হাজার হাজার যুবক শেষ হয়ে গেল। 20 বছর 15 বছর বিদেশ থেকে টাকা পাঠায়া সমস্ত
কিছু স্ত্রীর হাতে বিশ্বাস করে দিছে, আসে দেখে বউও নাই, টাকা পয়সাও নেই, উল্টে মামলা দিয়ে স্বামীকে হয়রানি। এগুলো নিয়ে পুরুষরা কেন কথা বলেন এটা আমার মাথায় ধরে না। আসলে কি পুরুষ পুরুষত্ব হারিয়ে ফেলছে নাকি আল্লাহ ভালো জানে। দেখেন নারীরা কি আইন চাচ্ছে আর পুরুষরা চুপচাপ করে বসে আছে। বোঝেন নাই কথাটা? এই জন্য আসলে আমাদের বোঝা দরকার। এরপরে সময় শেষ, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে। যৌনকর্মী অর্থাৎ যৌন নারী কর্মীদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে, এটা কোনো কথা? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা? এটা কিসের শ্রম? তারা অন্য কিছু বলতে পারে যে তাদের ন্যায্য অধিকার, নাগরিক অধিকার এগুলা দিতে হবে, কিন্তু একজন যৌনকর্মী হলে তাকে শ্রমিক হিসেবে অধিকার দিতে হবে। তাহলে তো আরো যৌনকর্মী দিন দিন আরো বেড়ে যাবে। বাড়বে না কমবে? বাড়াচ্ছে না কমাচ্ছে? কি বলছি আসলে, কি বলি, বলার ভাষা নেই। এরপরে বলা হয়েছে ধর্মীয় আইন সংস্কার করতে হবে। আরে সুবহানাল্লাহ, ধর্মের আইন কোথায় আছে? বাংলাদেশে আছে কোথাও? বললাম তো দুইটা জায়গায় আংশিক আছে, বিবাহের ক্ষেত্রে আর হলো মিরাস অর্থাৎ সম্পদের ক্ষেত্রে। এই দুই জায়গা ছাড়া আর বাংলাদেশে ইসলামী আইন কোথায় আছে? আছে কোথাও? তো এটার আবার সংস্কার কি চায়? তার মানে বুঝতে হবে এটার মূল বিষয় অন্য কিছু। মূল বিষয় কি? অন্য কিছু। তো একটু সচেতন থাকবেন ইনশাআল্লাহ। আওয়াজ তুলতে হবে তো নাকি? আওয়াজ তুলতে হবে না? হাসির রশি গলায় দিবে আর আপনি একেবারে চোখ বন্ধ করে থাকবেন বীর পুরুষের। আর এটাকে বীর পুরুষ বলে না, এটা বীর পুরুষ। একটু সচেতন থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।